ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 21শে ফেব্রুয়ারি 1968। বিজয়ী বাচ্চারা, একে অপরকে এটাই স্মরণ করাতে হবে, মনমনা ভব। বাবাকে স্মরণ করো, যার থেকেই আমরা রাজত্ব নিয়ে থাকি। অন্তরে কত খুশি থাকা উচিত। আমরা আবারও নিজেদের রাজ্য স্থাপন করছি। ওম নমঃ শিবায়। তোমরা বাচ্চারা এখন জানতে পেরেছ যে রাজ্য ছিল, যাকে রাম রাজ্য অথবা সূর্যবংশী রাজ্য বলা হতো, তাতে কত সুখ শান্তি ছিল। এখন আমরা আবারও দেবতা হতে চলেছি। আমরাই সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ নির্বিকারী দৈবী গুণ সম্পন্ন ছিলাম। এখন আমরা নিজেদের রাজ্যে নেই। আমরাই নিজেদের রাজ্যে, নিজেদের রাজধানীতে অনেক খুশি ছিলাম। তো অন্তরে বড়ই খুশি হওয়া উচিত, কারণ তোমরা আবারও নিজেদের রাজধানীতে যেয়ে থাকো। রাবণ তোমাদের রাজ্য ছিনিয়ে নিয়েছে। তোমরা জানো, আমাদের নিজেদের সূর্যবংশী রাজ্য ছিল। আমরা রাজ্য করতাম। অন্তরে নেশা চড়া উচিত। আমরা রাজ্য অধিকারী ছিলাম, দৈবী গুণ সম্পন্ন ছিলাম, অনেক খুশি ছিলাম। এরপর মায়া রাজ্য ভাগ্য ছিনিয়ে নিয়েছে। বাবা এসে নিজের আর পরের এই রহস্য বোঝান। আধা কল্প তোমরা রাম রাজ্যে ছিলে, এরপর আধা কল্প রাবণ রাজ্যে থেকেছ। বাচ্চাদের এটা নিশ্চয় হলে তো অন্তরে এই খুশিও থাকবে যে আমরা নিজেদের রাজ্যে অনেক অনেক খুশি ছিলাম। এরপর রাবণ আমাদের রাজ্য ছিনিয়ে নিয়েছে। এখন পরের রাজ্যে আমরা হলাম দুঃখী। কেউ সুখী হয়তো মনেও করবে, কিন্তু এ তো অল্পকাল, কাক বিষ্ঠা সমান সুখ। তো তোমরা বোঝো যে আমরা আধা কল্প সুখে ছিলাম, মায়ার থেকে হেরেছি। এখন আবারও বাবা আমাদের মায়াজিত বানাচ্ছেন। তো তোমরা বাচ্চাদের অন্তরে অনেক খুশি থাকা উচিত। যদি জ্ঞান রয়েছে তো, না হলে তো যেন একদম পাথর বুদ্ধি। এখন তোমরা বাচ্চারা জানতে পেরেছ, কল্প কল্প আমরা নিজেদের রাজ্য নিয়ে থাকি। এখনও অবশ্যই নিজের রাজ্যই নেবে। এতে কষ্টের তো কোনো কথাই নেই। রাজ্য নিয়েছিলে, আবার আধা কল্প রাজ্য করেছ। এরপর রাবণ সমস্ত কলাই শেষ করে দেয়। এ হলো অসীম জগতের কথা। এমন যখন বুঝবে, তখন দৈবী গুণও আসবে। আমরা নিজেদের রাজ্যে কত সুখী ছিলাম, কত প্রিয়, কত দৈবী গুণও ছিল। এও জানো যে অসীম জগতের বাবা দৈবী গুণ শিখিয়েছেন। টিচার নলেজ দিয়ে থাকে তো স্টুডেন্টের খুশি হয়, তাই না? এ হলো আবার অসীম জগতের নলেজ। আমরা দৈবী গুণ সম্পন্ন ছিলাম। এখন আমাদের মধ্যে কোনো আসুরি গুণ নেই তো? নিজেকে দেখতে হবে। সব তো পরিপূর্ণ হবে না, সাজাও খেয়ে থাকে। এই জন্য বাবা, যার থেকে এই রাজ্য মেলে, তাকে বড় ভালোবেসে স্মরণ করতে হয়। দৈবী গুণও যে আমাদের মধ্যে ছিল, তা ধারণ করতে হবে। দৈবী গুণকে তো বোঝো, তাই না? যদি নাই বোঝো, তো তাহলে আনবে কোথা থেকে? গায়নও করে সর্বগুণ সম্পন্ন। তো যথা রাজা রানী তথা প্রজা, স্বর্গে সবাই সর্বগুণ সম্পন্ন হবে নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। এখন পুরুষার্থ করতে, এমন হতে কত পরিশ্রম হয়। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করো তো ক্রিমিনাল দৃষ্টি উড়ে যাবে।
যুক্তি তো অনেক রয়েছে, বাবা বোঝাতে থাকেন। দৈবী গুণ রয়েছে তো দেবতা বলা হয়, যার মধ্যে নেই তো মনুষ্য বলা হয়। তো মনুষ্য দেবতাদের পুজো করে কেন? দৈবী গুণ রয়েছে না। যাদের মধ্যে দৈবী গুণ নেই তারা মনুষ্য হয়েও কাজকর্ম বাদরের মতো। কত মারামারি, লড়াই ঝগড়া আদি হয়। সত্যযুগে এমন কথা হয় না, এখানে হয়। নিশ্চয়ই নিজের ভুল হয়, তাই তো সহন করতে হয়। আত্ম অভিমানী না হলে তো সহন করতে হয়। তোমরা যতটা আত্ম অভিমানী হয়ে থাকো ততটাই দৈবী গুণ ধারণ হবে। নিজের চেক করতে হয়, আমাদের মধ্যে দৈবী গুণ রয়েছে। বাবা হলেন সুখদাতা, তো বাচ্চাদেরও সুখ দেওয়া উচিত, তাই না? নিজের হৃদয়ে প্রশ্ন করো, আমরা কাউকে দুঃখ দেই না তো? কিন্তু কারো কারো এমন স্বভাব হয় যে দুঃখ না দিয়ে থাকতে পারে না, একদম শোধরায় না। যেমন জেল বার্ডস হয় না, তারা জেলেই নিজেকে মনে করে এমন এমন কাজ করবে যে জেলে যেতে হয়। মনে করে সেখানে তো রুটি মিলে যাবে, এখানে ওখানে দৌড়াতে তো হবে না। মনে করো অকাল পড়ে যায়, কত মানুষ মরে যায়। জেলের যারা থাকে তাদের রুটি তো অবশ্যই দিতেই হয়, তো নিজেকে জেলেই সুখী মনে করে। বাবা বলেন সেখানে তো জেল হয় না, পাপই হয় না যে জেলে যেতে হয়, এখানে জেলে সাজা ভোগে। এখন তোমরাও বোঝো, আমরা সবাই নিজের রাজ্যে ছিলাম তো অনেক ধনী ছিলাম। যারা এই ব্রাহ্মণ কুলের হবে তারা এমনই বুঝতে পারবে। আমরা নিজেদের রাজধানীতে কত সুখী ছিলাম, সেখানে তো প্রজাও সুখী হয়। এখন মায়ার রাজ্যে সবাই হলো দুঃখী। আমরা নিজেদের রাজ্য আবারও স্থাপন করছি। একই আমাদের রাজ্য ছিল, যাকে দেবতার রাজ্য বলা হয়। জ্ঞান মেলে তো আত্মা সুখী হওয়া উচিত না? জীবাত্মা তো অবশ্যই বলতে হয়। আমরা জীবাত্মা যখন দেবী দেবতা ধর্মের ছিলাম তো সমস্ত বিশ্বে আমাদের রাজ্য ছিল। এই নলেজ রয়েছে তো তোমাদের জন্য। ভারতবাসী বোঝে না যে আমরা দেবী দেবতা শতপ্রধান ছিলাম, এখন তমপ্রধান হয়েছি। তোমরা বুঝতে পারো যে আমরা দেবী দেবতা ছিলাম, এখন আবারও হতে চলেছি। যদিও বিঘ্ন পড়ে, এও কতদূর খবরের কাগজে দেবে। তোমাদের দিন প্রতিদিন উন্নতি হতে থাকে, তোমাদের নাম উজ্জ্বল হয়ে যাবে। তো তখন বুঝবে এ তো অনেক ভালো সংস্থা, অনেক ভালো কার্য করে। রাস্তা তো অনেক সহজ বলে থাকে। বলা হয় যে যখন শতপ্রধান ছিলে তখন নিজেদের রাজধানীতে ছিলে, এখন তমপ্রধান রাবণ রাজ্যে রয়েছ। আর কেউ নিজেকে রাবণ রাজ্যে মনে করে না, সব পাথর বুদ্ধি, তাই না? এখন তোমরা বুঝতে পারো যে আমরা কত স্বচ্ছ বুদ্ধি দেবতা ছিলাম, রাজ্য করতাম। এখন তুচ্ছ বুদ্ধি হয়ে গেছ। পুনর্জন্ম নিতে নিতে শতপ্রধান থেকে তমপ্রধান, পারস বুদ্ধি থেকে পাথর বুদ্ধি হয়ে পড়েছ। এখন আমরা আবারও নিজেদের রাজ্য স্থাপন করছি। উৎসাহ থাকা উচিত, ওই পুরুষার্থে লেগে যাওয়া উচিত। কল্প কল্প লেগেছিলে, এখনও পুরুষার্থে লেগে পড়বে। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসার তোমরা বোঝাতেও পারো। ভারতবাসী, তোমরা সত্য যুগে রাম রাজ্যে বড়ই সুখী ধনবান ছিলে। সোমনাথ আদির মন্দির বানিয়েছ। এখন নিজেদেরকে তো দেখো,
এখন তোমরা বাচ্চারা বোঝো, আমরা শ্রীমতে নিজেদের রাজধানী স্থাপন করছি, এও তোমরা প্রতি মুহূর্তে ভুলে যাও। না হলে তো অন্তরে খুশি থাকাও উচিত। একে অপরকে স্মরণ করাতে হয় মনমনা ভব। বাবাকে স্মরণ করো, যার থেকেই আমরা রাজত্ব নিয়ে থাকি। অন্তরে কত খুশি থাকা উচিত, আমরা নিজের রাজ্য স্থাপন করছি। এ কোনো নতুন কথা নয়, এটা এই ড্রামা পূর্ব নির্মিত। কল্প বাবা আমাদের শ্রীমত দিয়ে থাকেন, যার দ্বারা আমরা দৈবিক গুণ ধারণ করি। না হলে তো সাজা খেয়েও কম পদ পেয়ে নেবে। এ অনেক ভারী লটারি। এখন পুরুষার্থ করে উচ্চ পদ পেলে তো কল্পান্তর উচ্চ পদ পেতে থাকবে। তোমরা বোঝো, বাবা আমাদের রোজ পড়ান, যার দ্বারা আমরা কল্পান্তর উচ্চ পদ পেতে থাকি। এখন তো একদমই তুচ্ছ বুদ্ধি হয়ে গেছে। বাবা তো রোজ রোজ বোঝাতে থাকেন, কত সহজ বোঝার মতো কথা। প্রদর্শনীতেও এটাই বোঝাতো। তোমরা ভারতবাসী, এই রাজধানীর ছিলে। এরপর পুনর্জন্ম নিতে নিতে, সিঁড়ি নামতে নামতে তোমরা এমন হয়ে গেছ। এখন আবার দৈবিগুণ ধারণ করো, কত সহজ বোঝানো হয়। সুপ্রিম বাবা, সুপ্রিম টিচার, সুপ্রিম গুরু, তাই না? তোমরা হলে কত স্টুডেন্ট। ছুটে এগিয়ে চলতে থাকো। বাবা লিস্টও চেয়ে পাঠান, কত ব্রাহ্মণ হয়েছে, কত নির্বিকারী পবিত্র হয়েছে। কেউ প্রশ্ন করেছিল, আমার কাছে প্রশ্ন করলে কি বলবো? তো বাবা সবার লিস্ট চেয়ে পাঠিয়েছেন, সবাই পাঠাচ্ছে। ব্রাহ্মণ যারা মনে করে তারা লিখে দেয়। ব্রাহ্মণদেরও বাবা বোঝান যে কি ধরনের রয়েছে। সার্ভিসেবলের নাম অবশ্যই নাম্বার 1-এ রাখবে। ব্রাহ্মণী 3rd নাম্বারেও হবে তো। গুড় জানে আর গুড়ের বস্তা জানে। বাচ্চাদের বোঝানো হয়, ভ্রুকুটির মাঝখানে আত্মা থাকে। বাবা পরমাত্মা বলে থাকেন, আমি এখানে এসে বসেছি, নিজের পার্ট প্লে করি। আমার পার্টই হলো পতিতদের পাবন বানানোর জ্ঞান সাগর, তাই না? বাচ্চার জন্ম হয়, কেউ তো অনেক ভালো হয়, কেউ অনেক খারাপ হয়ে যায়। বাবা বলেন, এখানেও এমনই থাকে। কেউ তো অনেক বিরক্ত করার মতো বের হয়। এরপর আশ্চর্যবৎ কথন্তি শুনন্তি আর ভাগন্তি হয়ে যায়। ওহো মায়া, তুমি কত প্রবল। তবুও বাবা বলেন, ভাগন্তি হয়ে কোথায় যাবে? এ হলো এক বাবাই, যিনি ওপরে ওঠান। বাকি এত সমস্ত লক্ষ গুরুরা রয়েছে, তারা অবশ্যই ডুবিয়েই থাকে। কোথায় এক আর কোথায় লক্ষ। এক বাবা হলেন সদ্গতি দাতা, তো বাকি সবই দুর্গতি দাতা হয়ে যায়। এই জ্ঞানকে তো একদমই জানে না। যারা কল্প পূর্বে জেনেছিল তারাই জানবে। এতে নিজের চলন অনেক শোধরাতে হয়, সার্ভিস করতে হয়, অনেকের কল্যাণ করতে হয়, অনেককে রাস্তা বলে দিতে হয়, অনেক মিষ্টি মুখে বোঝাতে হয়। তোমরা ভারতবাসী বিশ্বের মালিক ছিলে। এরপর তোমরা এই প্রকারে নিজেদের রাজ্য নিতে পারো। এটা তো তোমরা বোঝো যে বাবা যিনি বোঝান, এমন আর কেউ বোঝাতে পারে না। দুনিয়াতে কেউ নেই, তবুও চলতে চলতে মায়ার কাছে হার খেয়ে নেয়। বাবা নিজে বলেন, তোমরা কর্ম এমন করেছ। বাবা কর্মের গতিও বলেছেন, তাই না? রাবণ রাজ্যে কর্ম বিকর্ম হয়, রামরাজ্যে
কর্ম অকর্ম হয়। মূল কথা হলো কামের ওপরে জিত প্রাপ্ত করলে তো জগজ্জিত হবে। বাবাকে স্মরণ করো, এখন ফেরত যেতে হবে। আমরা নিজেদের রাজ্য নিয়েই ছাড়ব, এ তো 100% সত্য। কিন্তু রাজ্য এখানে করব না, এখানে রাজ্য নিয়ে থাকি। রাজ্য করব অমর লোকে। এখন মৃত্যু লোক আর অমর লোকের মাঝখানে রয়েছ, এও ভুলে যাও। এই জন্য বাবা প্রতি মুহূর্তে স্মরণ করান। এখন এ তো পাক্কা নিশ্চয় হবে, আমরা নিজেদের রাজধানীতে যাব। এই পুরনো রাজধানী অবশ্যই শেষ হতে হবে। নতুন দুনিয়াতে যাওয়ার জন্য আমাদের দৈবী গুণও ধারণ করতে হয়। নিজেকে আত্মা মনে করতে হয়, কারণ এখনই আমাদের ফেরত যেতে হবে। তো নিজেকে আত্মাও এই সময়ই মনে করতে হয়। এরপর কখনো ফেরত যেতে হয় না। সেখানে তো 5 বিকারই নেই যে আমরা যোগ লাগাবো। যোগ তো এই সময়ই লাগাতে হয় পাবন হবার জন্য। সেখানে তো মানুষ শুধরেই রয়েছে। এরপর ধীরে ধীরে কলা কম হতে থাকে। এ তো হলো অনেক সহজ। দৈবী গুণ ধারণ করা উচিত। ক্রোধও কাউকে দুঃখ দেয়, তাই না? মুখ্য হলো দেহ অভিমান। সেখানে তো দেহ অভিমান হয় না। আত্ম অভিমানী হওয়ার কারণে ক্রিমিনাল আই হয় না, সিভিল আই হয়ে যায়। তোমরা জানো যে আমরা নিজেদের রাজধানীতে বড়ই সুখী থাকি। কোনো কাম নেই, ক্রোধ নেই। এর ওপরে তোমাদের গীতও বানানো হয়েছে। এখন আমরা দেবতা হতে চলেছি। সেখানে এই বিকার আদি হয় না। নিজেদের রাজ্যে আমরা অনেক সুখী ছিলাম। এরপর রাবণ রাজ্য ছিনিয়ে নেয়। অনেকবার এই হার আর জিত হয়েছে। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যা কিছু হয়েছে তা আবার রিপিট করতে হয়। বাবা বা টিচারের কাছে তো নলেজ রয়েছে, তিনি তোমাদের শোনাতে থাকেন। এই আত্মিক টিচার হলেন ওয়ান্ডারফুল। উঁচুর থেকে উঁচু ভগবান, উঁচুর থেকে উঁচু টিচারও, উঁচুর থেকে উঁচু দেবতা বানান। বাবাই এসে ডেটি ডেনাস্টি স্থাপনা করেন। তোমরা নিজেরাও দেখছো বাবা কি করে ডেটিজম স্থাপনা করছেন। তোমরা নিজেরাই দেবতা হতে চলেছ। এখন তো সবাই নিজেকে হিন্দু বলে দেয়। তাদের বোঝানো হয় যে বাস্তবে হয় আদি সনাতন দেবী দেবতা ধর্ম। অন্য সবার ধর্ম চলতে থাকে। এই একই দেবী দেবতা ধর্ম থাকে, যা প্রায় লোপ হয়ে যায়। এ তো হলো অনেকই পবিত্র ধর্ম। এর সমান পবিত্র ধর্ম আর কোনো হয় না। পবিত্র না থাকার কারণে কেউই নিজেকে দেবতা বলার যোগ্য নেই। তোমরা বোঝাতে পারো তোমরা আদি সনাতন পবিত্র দেবী দেবতা ধর্মের ছিলে, তাই তো দেবতাদের পূজা করো। ক্রাইস্টের যারা পূজা করে তারা হলো খ্রিস্টিয়ান। তোমরাও দেবতাদের পূজা করো তো দেবতা হলে, তাই না? এরপর নিজেকে হিন্দু কেন বলো? যুক্তিযুক্তভাবে বোঝানো উচিত। শুধুমাত্র বলবে হিন্দু ধর্ম। ধর্ম না হলে তো ঝগড়া করবে। তারা কি জানে বলো? আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম তো মানুষ কিছু বোঝে যে আদি সনাতন হিন্দু ধর্ম তো নয়। আদি সনাতন অক্ষর ঠিক রয়েছে, শুধুমাত্র দেবতার বদলে হিন্দু বলায়, কারণ পবিত্র ছিল, এখন হলো অপবিত্র। এই জন্য নিজেদের দেবী দেবতা বলতে পারে না। কল্প কল্প
এমনই হয়। এদের রাজ্যে কত ধনী ছিল, এখন তো কাঙাল হয়ে গেছে। দেবী দেবতা পদমপতি ছিল। বাবা যা বোঝান তা ভালোভাবে ধারণও করা উচিত। দিন প্রতিদিন যুক্তি তো অনেক ভালো মিলতে থাকে। প্রশ্ন করা হয়, তোমরা সত্যযুগের অধিবাসী নাকি কলিযুগের? কলিযুগের তো নিশ্চয়ই হলে নরকবাসী, সত্যযুগে স্বর্গবাসী হয়। এমন তোমরা বোঝালে তো নিজেরাই লজ্জা পেয়ে যাবে। নিশ্চয় যে প্রশ্ন করে নিজে ট্রান্সফার করে অসুর থেকে দেবতা বানাতে পারে, আর তো কেউই প্রশ্নও করতে পারে না। সেই ভক্তি মার্গ তো একদমই হলো আলাদা। ভক্তির ফল কোথায় রয়েছে? সেটা হলো জ্ঞান। সত্যযুগ ত্রেতাতে ভক্তি মার্গ হয় না। জ্ঞানের দ্বারা দিন আধা কল্প, ভক্তির দ্বারা রাত আধা কল্প। সেখানে ভক্তি হতে পারে না। যারা মানার তারা মানবে, যারা না মানার তারা কখনোই মানবে না। কেউ তো আবার না জ্ঞানকে না ভক্তিকে মানে, শুধু পয়সা উপার্জন করাই জানে। আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান, ওবিডিয়েন্ট সার্ভেন্ট ভব। ব্যাখ্যা: যেমন বাবা বাচ্চাদের জন্য ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়ে বাবা সদা সেবাতে উপস্থিত রয়েছেন, তেমনি তোমরা বাচ্চারাও অনুগত, আদেশ মান্যকারী, আজ্ঞাকারী হও। ওবিডিয়েন্ট সার্ভেন্ট বাচ্চারা বাবাকে সাথী বানিয়ে দিন রাত সেবাতে সদা তৎপর থাকে, নিশ্চিন্ত থাকে, চিন্তিত নয়। ওম নমঃ শিবায়।